ফ্রেন্ডস, আবার অনেক দিন পরে আজকে তোমাদের কাছে একটা আমি রান্নার ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকে এঁচোড় চিংড়ি রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, দুটো বেশ বড় মাপের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর এখানে আমি পেস্ট করে রেখেছি হচ্ছে আদা আর রসুন, তার সাথে রয়েছে পাকা 4টে কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে জিরে বাটা। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ এঁচোড়টাকে আমি ভালো করে হলুদ ও লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলো, এই দেখো কতগুলো চিংড়ি মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো কড়াই তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি, আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর ভিতরে এখন এই আদা জিরে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। পাচ্ছি জিরে ও আদাটা আমি ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো অল্প লবণ। যেহেতু আমি এঁচোড়টা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তখন দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়েছে। মশলা দিয়ে যতক্ষণ না তেল বেরোবে না ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে যাব। ঠিক আছে, চলো বন্ধুরা, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার মশলাটা এখন সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে এখন তেল বেরোচ্ছে। তো আমি যে হলুদ ও লবণ দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি সেটা এখন আমি ভেতরে দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা এঁচোড় ও আলুটা আমি দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এঁচোড়টা কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এবার মিট মশলা। এঁচোড়ের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে। এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গরম জল। ঠিক আছে, চলো বন্ধুরা, এই যে আমি গরম জল দিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠবে, তারপর কষা কষা করে আমি নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন টকবক করে কত সুন্দর ফুটছে, আর কালারটা কত সুন্দর এসছে। ঝোলটা একটু টেনে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমার এঁচোড় চিংড়ি এখন রেডি হয়ে গেছে, পুরো কষা কষাও হয়ে গেছে। এবার আমি শাহি গরম মশলা দিয়ে এখন আমি এঁচোড়টা নামিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর ও কালারফুল হয়েছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি আমার রেডি হয়ে গেছে, প্লিজ কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা। এঁচোড় এখন আমি নামিয়ে দিয়েছি রান্না করে। ঠিক আছে, চলো বন্ধুরা, কালারটা একবার দেখো তোমরা। ঠিক আছে, কতটা সুন্দর এসে, এত সুন্দর এঁচোড়টা দেখলে পারে কি আর ইচ্ছা হয় যে মাছ মাংস খাই বলো, মনে হয় এঁচোড় দিয়ে সব ভাগ খাই। ঠিক আছে বন্ধুরা, কমেন্টে জানিও এঁচোড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা।